হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর বিকাশ জানার মেশবাড়ির ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু এক পড়ুয়ার। মঙ্গলবার রাতে হলদিয়ার গান্ধীনগরে চারতলা বাড়ির ছাদে পিকনিক করার সময় পড়ে গিয়ে এক কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়ার নাম সৌমেন দাস, বয়স 19 বছর। ওই পড়ুয়া কাঁথির দেশপ্রাণ ITI কলেজে পড়াশোনা করতেন। মঙ্গলবার রাতে একজন বন্ধুর ডাকে গান্ধীনগরে পিকনিকে গিয়েছিলেন। তারপর সেখানেই দুর্ঘটনাটি ঘটে। রাতে কিভাবে ওই পড়ুয়া ছাদ থেকে পড়ে গেলেন তা নিয়ে রহস্য রয়েছে। মৃত পড়ুয়ার মাথার পিছনে চোট রয়েছে। ঘটনার পরই তাকে উদ্ধার করে হলদিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 7 জন পড়ুয়াকে আটক করেছে। ওই তো আমরা তো খাবার আনতে গেছি, আমি আর ও একই রুমে থাকি, ঠিক আছে। খাবার আনতে গেছি, যখন দেখি এরকমই ছেলেটা এরকম পড়ে আছে উপর থেকে, ব্লাড ট্লাড বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে গোটা পাড়ার লোক সব সব জমা হয়ে গেছে, এরকম পরিস্থিতি। আর ছেলেটাকে চিনতে না, পারছো? ছেলেটাকে চিনতাম না। এর আগে না না, কোনো দিন দেখিনি ওকে। আচ্ছা, ওরা কালকে কি করছিল? ওরা ওই ফিস্ট করছিল, পার্টি করছিল, ওই ওই এইসব করছিল। যেভাবে পড়েছিল হুম। তোমার প্রাথমিকভাবে দেখে কি মনে হচ্ছে, মানে নিজে পড়ে গেছে না কেউ ফেলে, কি মনে হচ্ছে তোমার? ওটা তো বলতে পারছি না কি এখন পরিস্থিতি। ফোন করতো ওরা? না, ওরা কোনো মাদকদ্রব্য সেবন করতো না। যাদের রুমে এসেছিল তারা অন্তত করতো না। এবার তারা যদি করতো না করতো সেটা আমরা জানি না। কি মনে হয় এটা কিভাবে ঘটনাটা ঘটলো? এটা কি করে বলতে পারছি না, কারণ আমরাও তো সেই মুহূর্তে মানে প্রথম থেকে শেষ অবধি ছিলাম না। হঠাৎ এসে দেখি না এরকম পরিস্থিতি, লোক মানে পাড়ার লোক সব দাঁড়িয়ে আছে, কি করে বলতে পারি। মানে সেই সময় তোমরা কোথায় ছিলে? আমরা খাবার আনতে গেছিলাম, মানে আমরা সেকেন্ড ফ্লোরে থাকি। এবার আমরা আমার রুমমেটদের নিয়ে খাবার আনতে গেছি, এসে যখন দেখি এই সিচুয়েশন হয়ে গেছে। মানে ছেলেটা হঠাৎ, পড়ে আছে। হ্যাঁ পড়ে আছে, এরকম পাড়ার লোকরা বলছে যে ওঠা ওঠা, এরকমই অবস্থা। সেটা তো হওয়া উচিত মানে এই যে ছিল, এবং ওখানে সিসি ক্যামেরাও লাগানো আছে। আমরা স্যারকে রিকোয়েস্ট করেছি যে ক্যামেরাটাকেও চেক করা হোক, ক্যামেরাটাকে চেক করা হোক, ক্যামেরা সিসি ওদের যে ফুটেজ হয় ফুটেজ লিবা হোক, ক্যামেরা চেক করা হোক। এবং আরো বলেছি সমস্ত ছেলেদের যে মোবাইল সঙ্গে আমার ওই ভাইপোর মোবাইল, এই মোবাইলকে এর বের করানো হোক, কল লিস্ট বের করানো হোক। লাস্ট কার কার সঙ্গে ফোনে কথা হয়েছে, কোনো ঝামেলা ছিল কিনা, কোনো শত্রুতা ছিল কিনা, কোনো রাগ ছিল কিনা, এগুলো দেখা হোক। সেটা উনি বলেছে যেটা করবে। আপাতত তাদেরকে কাজটাতে রেখেছে। আমরা সেই তদন্ত দাবি করতেছি। উনি আমাদের কথা আশ্বাস দিয়েছে যে আপনারা না বললেও আমরা আমাদের সাথে আমাদের করতেই হবে তদন্ত। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।